যুবক, তুমি এখনো নারী কি জিনিস চিনো নাই, নারী কি জিনিস দেখো নাই। যুবতী, তুমি এখনো পুরুষ কি জিনিস দেখো নাই। যখন তোমরা একে অপরকে দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুগিরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের কথা, পায়গামের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানা হলো, বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিবাহ করবে যে নারীকে, ওই নারীকে তুমি কি একবার দেখে নিয়েছো? কথা বুঝতে পারলেন না? তুমি কি দেখে নিয়েছো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানা গেল যে নারীকে তুমি বিবাহ করবে, ওই নারীকে তোমাকে দেখতে হবে। এখন যদি যুবতী ক্ষুধা অবস্থায় থাকে, এখন যদি যুবক ক্ষুধা অবস্থায় থাকে, ওরা দেখা মাত্রই ওদের মনের ভিতরে একটা ফিলিংস তৈরি হবে, ওদের রিয়াকশন তৈরি হবে, ওদের ভিতরে একটা চুম্বক তৈরি হবে। ও দেখা মাত্রই কোনোরকম কাজ চলা মতো হলেই আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বাস পায়গাম গ্রহণ করে নিলাম, পছন্দ হয়ে গেছে, বিবাহ দাও। কিন্তু তুমি যদি তোমার দুলা ভাইকে পাঠাও, তোমার দাদাকে পাঠাও, তোমার নানাকে পাঠাও, তোমার চাচতো ভাই খালাতো ভাইকে পাঠাও, তাহলে ওরা শুধু দোষ দেখবে, কারণ ওদের পেট ভরে গেছে, ওদের পেটে ক্ষুধা নাই। কথা বুঝতে পারা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুনকাহুল মারআ লিআরবাঈন, সাধারণত পুরুষরা 4টা জিনিসকে দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। তার 1 নম্বর মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে, জামালিহা, সৌন্দর্য দেখে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, আর বলা হয় দিন, দিন দেখে। রাসূল সাল্লাম বলছে, ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিকে দেখে তোমরা বিবাহ করো। সম্মানিত শুধু দিনদারি দেখে বিবাহ করার কথা রাসূল সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ওয়া আগাদ্দু লিল বাসার। শোনো হে যুবক, তোমাদের যাদের বিবাহের ক্ষমতা হয়েছে, তাকত হয়েছে, ওই সমস্ত যুবকদেরকে বলছি, শোনো, তোমরা বিবাহ করো। বিবাহ করলে কি হবে? বিবাহ করলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। আর যদি বিবাহ না করো, তাহলে তোমাদের চোখ ঠান্ডা হবে না। শুধু খালাতো বোনকে দেখবে একবার, মামাতো বোনকে দেখবে একবার, কলেজের সামনে গিয়ে দাঁড়াবে একবার, গার্লস কলেজের সামনে দাঁড়াবে একবার, গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবে একবার, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে একবার, কে আসবে, কার বিটি আসবে, কার বোন আসবে, তাকে দেখার জন্য শুধু তোমার মনটা উড়ু উড়ু করবে, ধুড়ু ধুড়ু করবে। কথা বুঝতে পারলে না? কিন্তু তোমার ক্ষমতা হয়েছে, তোমার বাত হয়েছে, তাকত হয়ে গেছে, এখন তুমি বিবাহ করো। বিবাহ করলেই ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওমান লাম ইয়াস্তাতি, যদি তোমার ক্ষমতা না হয়, যদি তোমার এখন বিবাহ করার ক্ষমতা হয়নি, তাহলে কি করো? ফালাইহি বিসসাম, তাহলে তুমি সিয়াম রাখো, রোজা রাখো। ফাইন্না লাহু বিজাউন, আর যদি তুমি সিয়াম রাখো, এই সিয়াম, এই রোজাই তোমার খায়েশাতকে, তোমার যৌনতাকে দমন করে রাখবে। বাবা জীবন, যুবকদের জন্য বলছি, কিন্তু আপনার কার্যকারী আছে, আপনি চলে যাবেন না, আপনাকে শুনে যেতে হবে। কারণ আপনি যখন আপনার মেয়ের জন্য পাত্র খুঁজবেন, তখনও আপনাকে কি দেখতে হবে? আজকে শুধু মেয়ে যখন এই রকম দেখছে, ছেলেরা, শুধু ছেলেরাই দেখে না, মেয়ের বাপরাও এটা দেখে। মেয়ের বাপরা প্রথমেই দেখে ছেলেটা চাকরি করে কিনা, ছেলেটা কত টাকা ইনকাম করে, কত বড় বিজনেস করে, ওই ছেলেটার দিনদারি আছে, পরেশগারিতে আছে, ওই ছেলেটার দাড়ি আছে, তাহলে ওই দাড়িওয়ালা ছেলে, নামাজি ছেলে, দিনদার ছেলে, পরেশগার ছেলে, অল্প ইনকাম, ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা মহিলাদের, বলছে যে আপনাদের মোটামুটি স্বামী কেমন নেওয়া প্রয়োজন মনে হচ্ছে, মানে কত টাকা ইনকাম করলে আপনারা তাকে বিবাহ করতে চাচ্ছেন। তো তাদের যে চাহাত দেখলাম, সুবহানাল্লাহ, তাদের যে চাহাত দেখলাম, শুধু ইনকামের গল্পটাই চলছে। কেউ বলছে মোটামুটি মাসে 30,000, এটা লয়েস্ট বলছে, কেউ 30,000, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লক্ষ। সুবহানাল্লাহ, এদের পেট না হলার যে 1 লক্ষ টাকা ইনকাম করবে তবে ওর স্বামী পছন্দ হবে। তার মানে ওই মেয়ে সংসার করার জন্য আসবে না, ওই মেয়ে আয়েশ করার জন্য আসবে। ও কোথায় যাবে? ও আপনাকে বিরক্ত করবে, বলে চলো সিনেমা দেখতে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, বলে চলো রেস্টুরেন্টে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, ও বলবে চলো পার্কে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, চলো দীঘা বেড়াতে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, চলো দার্জিলিং বেড়াতে যেতে হবে। কথা বুঝতে পারলেন না? যদি কোনো দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায়, শোনো মেয়ের বাপ, তোমাকে বলছি, শোনো মেয়ের বাপ, তোমাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন কোনো দিনদার ছেলে পাওয়া যায় আর ওই দিনদার ছেলেকে যখন তুমি গ্রহণ করো না, বিবাহ দাও না, তখন তুমি তোমার দিনকে শেষ করে দাও, তুমি ইসলামকে শেষ করে দাও। শোনো, তোমার পরিবারকে তুমি ধ্বংস করে দাও। যখন তুমি দিনদার ছেলে পাবে, পরিষ্কার ছেলে পাবে, তখন তুমি তার সঙ্গে তোমার মেয়ের নিশ্চিন্তে বিবাহ দিয়ে দাও। আরে রুজি ইন্না রিজকা কামা ইয়াতলাবুল মাউত, মানুষের রুজি মানুষকে ওইভাবে খুঁজে, মানুষের খাদ্য ওইভাবে মানুষকে খুঁজে, কামা ইয়াতলাবুল মাউত, যেমনভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে বার করে। যার যখন মরণের সময় হবে, যেই জায়গায় মরণের সময় হবে কাউকে বলা লাগবে না, ওই জায়গাতে গিয়েই তার মরণ হবে। কথা বুঝতে পারেন না? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার রুজির প্রয়োজন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ওইভাবে মরণ যেমন তোমাকে খুঁজে নেয়, রুজি তোমাকে খুঁজে নেবে। অতারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহর কাছে বেগায়ের, আল্লাহর কাছে হিসাব ছাড়া, আল্লাহর কাছে হিসাব ছাড়া রুজি আছে, সম্পদ আছে। তুমি শুধু বিবাহ করে দেখো, আল্লাহ তোমাকে বরকত দেবে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে 30 সেকেন্ড একটা কথা বলি, সম্মানিত শুধু, যদিও বলা ঠিক হচ্ছে কিনা জানি না। আমি যখন নিজে বিবাহ করেছি তখন আমার কন্টিনিউ যদি বলেন 5,000 টাকার ইনকাম ছিল, আমার কিন্তু ছিল না। ওয়াল্লাহ বলছি, ওয়াল্লাহ বলছি, যেদিন আমি বিবাহ করেছি মাসিক যে 5,000 টাকার ইনকাম কন্টিনিউ ছিল, সেটা কিন্তু আমার ছিল না। তারপরেও তাওয়াক্কুল করে খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এত রুজি দিয়েছে, এত বরকত দিয়েছে, বিবাহের পর মনে হচ্ছে 4টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না? এখন বলছেন কি কথা বলছেন, 4টে বিয়ের কথা মেনে নেবে, ঝাঁটা দিয়ে মারবে। কথা ঠিকই বলেছেন। ইন্ডিয়াতে এটাই বাস্তব। ইন্ডিয়ার মানুষ 4টে বিয়েকে পছন্দ করে না হালাল পন্থায়, কিন্তু 4টার বেশি 8টা যদি অবৈধ পন্থায় ফোনে গল্প করা হয়, পার্কে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় চলে, অপচয় করা হয়, নোংরামি করা হয়, এটাকে সমাজ খারাপ চোখে দেখে না, এটাকে বলে লিভ টুগেদার। কিন্তু যদি হালাল পন্থায় বিবাহ করা হয়, সম্মান দিয়ে, তাকে খাদ্য খাবার দিয়ে, তাকে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে, সুন্দরভাবে তার অগ্রাধিকার যা কিছু আছে, তার অধিকার যা কিছু আছে, সব কিছু দেওয়ার পরেও যদি তাকে বিবাহ করে নিয়ে আসা হয়, সমাজও বলে আরে ওই লোকের চরিত্র খারাপ বলেই 4টে বিয়ে, না হলে কি 4টে বিয়ে হয়? কথা বুঝতে পারলেন না? বলবে কি বলবে না? অথচ গ্র্যান্ড মুফতি সৌদির, কথা বুঝতে পারলেন, শেখ সালেহ আল উসাইমিন কি বলছে জানেন? যার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও 4টা বিয়ে করলো না, যদি 4টা বিয়ে করার ক্ষমতা আছে, 2টো বিয়ে করার ক্ষমতা আছে, 3টা বিয়ে করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও যদি বিয়ে না করে, সে দিনকে অবমাননা করলো। কথা বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা এটাকে খারাপ চোখে দেখি, কিন্তু তলায় তলায় কত মেয়ে কত ছেলের সঙ্গে যে নষ্টি ফষ্টি করছে, আর কত ছেলে যে কত মেয়ের সঙ্গে নষ্টি ফষ্টি করছে, তার কোনো ইয়াত্তা নাই। কথা বুঝতে পারলেন না? আগে তো কোনো রকম ব্যবস্থা ছিল চিঠির মাধ্যম। কথা বুঝলেন না? কোথায় দেখা হবে, কি করে চিঠি দেব, কেউ দেখে ফেলবে না কি করবে, অনেক কৌশল অবলম্বন করে তাদের এই সমস্ত নোংরামি চলতো। কিন্তু এখন আর ওসব দরকার হয় না। এখন বাড়িতে কেউ নেই, এই রকম একটা মোবাইল থাকলেই হবে। কথা বুঝতে পারলেন না? ঘরের ভিতরে শুধু একটু আঙুলের ইশারা, এরকম করে আঙুলের ইশারা করলে চলে গেছে খবর, টুক টাক। কথা বুঝতে পারলেন না? পৌঁছে গেছে খবর, আর ওদিকে ফিক করে দেখে ও হ্যাঁ খবর হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? কোথায় খবর হয়েছে? অমুক পার্কে। কথা বুঝতে পারলেন না? কেউ জানতে পারলো না, ঠিক চলে গেছে। এদিকে স্বামী বাড়িতে নাই, এতক্ষণ বলছে আমি একটু ডাক্তার দেখিয়ে আসি ডাক বাংলার মোড় থেকে। কথা বুঝতে পারলেন? ও ডাক্তার দেখানোর নাম করে চলে গেল, বড় ডাক্তার দেখিনি বাড়ি। কথা বুঝতে পারলেন না? এদিকে এই ছেলে যুবক, বাড়িতে স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও স্ত্রী আছে, এ বেয়াদব, এ নালায়েক,
এই স্ত্রী আছে, স্ত্রীর চোখে ধুলা দিয়ে কোনো কাজ নেই, কিছু নেই, তারপরেও মিথ্যা অজুহাত দেখিয়ে সাজগুজ করে হ্যাঁ অমুক জায়গায় যেতে হবে, বিশাল একটা কাজ, এমন একটা কাজের বাহানা দেখিয়ে দিয়ে একবারে বাড়ি থেকে সেজে গুজে একবারে লাট সাহেব যত রকমের সেন্ট ছিল, যা কিছু ছিল সব কিছু এক কোল থেকে মেখে নিয়ে ও ছুটলো। কথা বুঝতে পারলেন না? আর ওই যুবক জীবনে স্ত্রীর কাছে এসে বাড়িতে একটু সেন্ট মাখে না। ওই নারী যে সাজগুজ করে ডাক্তার দেখানোর নাম করে গেল, নতুন পোশাকটা একেবারে সিন্দুকের ভিতরে ভরা ছিল, একেবারে ঘরের ভিতরে ছিল, যেটা স্বামীর সামনে জীবনে পড়েনি। ও যেদিন কিনে নিয়ে এসেছে ওই দিনকেই তুলে রেখে দিয়ে ঘরের ভিতরে সিন্দুকে ভরে রেখেছিল। ওই শাড়িটা জীবনে স্বামীর কাছে পড়েনি, ওই শাড়িটা ওই দিনকে পরে ডাক্তার দেখানোর বাহানা করে চললো। কথা কি ভুল বলছি? বাড়িতে স্বামী যখন আসে তখন মেয়েরা খুব দুর্বলতা এই জায়গাটাই। স্বামী যখন বাড়িতে আসে তখন নোংরা পোশাকে, কালো ইঁদুটি পিদুটি বলে না, ছিঁড়া, এই ধরনের পোশাকগুলো বাড়িতে পরে থাকে, আর শরীর দিয়ে দুর্গন্ধ বার হয়, ওইগুলো পরে থাকে। আর যখন খালাতো ভাইয়ের বিয়েতে যাবে আর তখন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে ওইটা করে যাবে, তখন এমন সুন্দর করে মাথায় তেল দেবে, খোপা বাঁধবে, আসকারা মাস্কারা আইলানা মাইলানা এমন করে লাগিয়ে একবার লিপস্টিক দিয়ে মনে হবে রাক্ষসী আসছে, ও কাউকে এখনই হত্যা করে খেয়ে একবার রক্ত মেখে চলে এসেছে। কথা বুঝলেন না? এইভাবে করে যায়। কথা ভুল বলছি? আচ্ছা কি ভুল হচ্ছে আমার কথা? আপনারা রাগ করছেন বলেন? হ্যাঁ, আপনারা কি রাগ করছেন? জি, আপনারা কি রাগ করছেন? না, আমি কি ভুল বলছি না তো? এরকম হচ্ছে না আজকে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই, চাচাতো ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে, প্রতিবেশী দুলা ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে। সম্মানিত সুধী, স্বামীর সামনে, মা আপনাকে বলছি শোনেন, বোন আপনাকে বলছি শোনেন, স্বামীর সামনে একটু সাজগুজ করবেন, সুন্দর পোশাক পরে দাঁড়াবেন। আরে আপনাকে দেখার পরে ওর ক্ষমতা হবে না। আরে পুরুষ এত দুর্বল নারীর কাছে, আরে পুরুষ এত দুর্বল নারীর কাছে, যেই নারী যদি ইচ্ছা করে, চেষ্টা করে, তা পুরুষকে হাতের মুঠার মধ্যে রেখে দিতে পারে। আর আপনার